ভাই সত্যি এটাই, আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি মালদ্বীপে, প্রত্যেকটা মানুষই অসহায় অসহায়, একদম ইতিম ইতিম আছে না, পিতা মাতা ছাড়া, বাবা মা ছাড়া, গার্জেন ছাড়া, অভিভাবক ছাড়া, ঠিক এরকম আমরা হচ্ছে বাংলাদেশিরা এই মালদ্বীপে যারা আছে সবটি লোকই এতিম অসহায় প্রবাসী। কারণ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপালি, পাকিস্তান অল্প কয়েকজন লোক থাকে এই দেশে, সামান্য হাতে গোনা কয়েকজন লোক। এরা কিন্তু ব্যাংকে টাকা পাঠাইতেছে ঠিকই, এদের দেশে ওরকম সিন্ডিকেট চলে না। আমরা এখানে আছি লোক 1.5 থেকে 2 লাখ, আর সকল দেশ মিলার লোক হবে না 20,000, তারা ব্যাংক সিস্টেম আছে। অথচ আমাদের এই মালদ্বীপে 1.5-2 লাখ শ্রমিক আছে, আমরা আমরা কোনো সহযোগিতা পাই না, আমরা কোনো হেল্প পাই না বাংলাদেশের সরকারের কাছ থেকে। আমরা অসহায় না? আমরা যে কতটা অসহায় বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশ সরকার মনে করে যে এরা দেশের নাগরিক কিনা। আমরা মালদ্বীপ প্রবাসী যারা আছি এরা মনে করেন যে সত্যিই দেশের নাগরিক কিনা, সরকার মনে করে কিনা আমি জানি না। তবে আমার মনে হয় সরকার মনেই করে না যে আমরা দেশের নাগরিক। যদি মনে করতো তাহলে আজকে এই সমস্যাটা কিন্তু নতুন নয়, সমস্যাটা কিন্তু আরো অনেক আগের, প্রায় 10-12 বছর ধরে এই সমস্যার মধ্যে ভুগতেছে মালদ্বীপ প্রবাসীরা। যদিও তাদের দাবি একটাই, এখানে একটা ব্যাংক সিস্টেম চালু করে বিকাশ সিন্ডিকেটটা বন্ধ করুক। কই সরকার দেখে না? এর আগে 17 বছর এক সরকার থেকে গেছে, তখন একটু ছিল মনে হয় ব্যাংকের সিস্টেমটা, তো তারপরে বন্ধ হয়ে গেছে, তারপরে আর চালু হয় নাই। তারপরে নতুন সরকার আসছে, তারপরে তো বিকাশের এমন সিন্ডিকেট হয়ে গেছে যে এখন মনে করেন যে কোনো প্রবাসী কুলাইতে পারতেছে না। কুলাইতে না পেরে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন মনে করেন যে সবাই একটু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিবাদ করতেছে, বিকাশে টাকা পাঠাবে না, সিন্ডিকেট বন্ধের দাবি করতেছে। তো আমাদের সরকার না হইয়া যদি এটা ইন্ডিয়ার ভিতরে হইতো, এতক্ষণে দাবি পূরণ হয়ে যেত। অন্য সকল দেশে যদি এই দাবিটা করতো অবশ্যই পূরণ হয়ে যেত। তারা তো প্রবাসীদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করে। আমাদের দেশে প্রবাসীদের কোনো সম্মান নেই, আমরা প্রবাসীরা হচ্ছে অসহায় এতিম। বাংলাদেশের সরকারের কাছে আমাদের কোনো মূল্য নাই, মূল্য একটা সময় পাবে, যখন সকল প্রবাসী দেশে যা দাঁড়াইবে তখন ঠিকই তারা মূল্য পাবে। আজকে নতুন বাস উদ্বোধন করে, নতুন বাসের ড্রাইভার, হেল্পার, মহিলা বাস উদ্বোধন করে, এক কথায় সেখানে সকল মহিলারা এই সুযোগ পাইতেছে। অথচ আমরা প্রবাসীরা তার কাছে অসহায়ের মতো দাবি করছি, সেটা দাবি তার মানারই নাই। একজন প্রবাসী যে কত কষ্ট করে সেটা আপনার ধারণা নেই। একজন প্রবাসী কত কষ্ট করে সেই টাকাগুলা যে সিন্ডিকেটের মাধ্যমে খেয়ে ফেলায়, এটা সরকারের ওই বিষয়ে কোনো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে অনেক আগে এই বিকাশের সিন্ডিকেটটা সে বন্ধ করতে পারতো। তো বর্তমান পরিস্থিতিতে মালদ্বীপ প্রবাসীরা যে পরিমাণে কষ্ট করতেছে, যে পরিমাণে অসহায়ের মতো দিন পার করতেছে, এটা বাংলাদেশ সরকারের দেখার সময় নাই, সে তার এই প্রবাসী নিয়ে ভাবার সময় নাই।